বাংলাদেশে থাকে। বাংলাদেশে এখনো থাকে? হ্যাঁ, বাংলাদেশে এখনো থাকে। ইন্ডিয়াতে কি সব ভোটার? হ্যাঁ, ইন্ডিয়ায় ওখান থেকে এসে জালি ভোট করেছে আমি বলতে পারবো না। এখানেও ভোট আছে। তিনি থাকেন বাংলাদেশে? বাংলাদেশে থাকে। কি করে হলো এই ভোট? কি করে হলো আমি কি করে বলবো, আমি বলতে পারবো না। এখন যদি ও তো বাংলাদেশের নাগরিক বাসিন্দা, তাহলে এখানে যদি বাংলাদেশের বাসিন্দা হয়ে পাসপোর্টে এসে এবার এখানে যদি ভারতে যদি সে ভোট হয় তাহলে সেটা তো জালি ভোট হবেই। দেখুন, 7 নম্বরে আমরা দুটো অভিযোগ করেছি, সোহরাব তরফদার আর হচ্ছে রহিমা বেগম, যে ওপার বাংলার ভোটার, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, এখানে এসে পাসপোর্টে বাগদার বিধানসভার অন্তর্গত সিনজানি পঞ্চায়েতের নলডুগরি বুথে আজকে তারা ভোটার হয়েছে। আমরা ইমিডিয়েটলি চাই ওপার বাংলার নাগরিকের ভোট এপার বাংলায় কেন থাকবে, ইমিডিয়েটলি এটাকে বাতিল করে নতুন করে ভোটার লিস্ট করতে হবে। যদি এটা না করে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার নেতৃত্ব বৃহত্তর আন্দোলনে যাবে। রয়েছে অবৈধ সেই ভোট, এর মধ্যেও রয়েছে, এই ভোটগুলো বাতিল অতি লম্বে করতে হবে। এই সোহরাব তরফদার বাংলাদেশি বাসিন্দা, তার বৌমা ভারতের বাসিন্দা। তার বৌমা প্রাথমিকভাবে আমাদের জানায় যে আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশের বাসিন্দা, তারা ভারতে এসে টাকার বিনিময়ে ভোট করেছে এবং আধার কার্ড করেছে। বর্তমানে বাংলাদেশে আছে এবং বাংলাদেশের বাসিন্দা। হ্যাঁ, ভোট আছে, বাংলাদেশের পাসপোর্টও আছে, পাসপোর্টেই ভারতে যাতায়াত করে। অর্থাৎ বুঝতে পাচ্ছেন কি মারাত্মক অভিযোগ, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, তিনি কিনা এদেশেও ভোট দিচ্ছেন, অর্থাৎ দুদেশেই তিনি ভোট দিচ্ছেন, এমনই অভিযোগ। কিভাবে সেটা সম্ভব হলো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, জানাও। পাপিয়া, গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ, গাইঘাটা এরকম জায়গায় বহু ভোটারের তালিকায় নাম রয়েছে। তাদের বাংলাদেশেও ভোটার তালিকায় নাম রয়েছে, এদেশেও ভোটার তালিকায় নাম রয়েছে। কিছুদিন আগে বাগদার বিজেপির পক্ষ থেকে বাগদার বিডিওর কাছে অভিযোগ করা হয় যে বাংলাদেশের বাসিন্দা, তাদের নাম রয়েছে এখানকার ভোটার তালিকায়। সেরকমই বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের নলডুকারি গ্রাম, সেখানে সোহরাব তরফদার এবং রূপা তরফদার, তাদের নাম এদেশের ভোটার তালিকায় রয়েছে। এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের যশোর জেলার বেনাপোলের যে ভোটার তালিকা রয়েছে, সেখানে সোহরাব তরফদারের নামই সোহরাব তরফদারের নামে রয়েছে এবং তার স্ত্রী, যার নাম রূপা তরফদার হিসেবে এদেশের ভোটার তালিকায় রয়েছে, তার স্ত্রীর নাম রহিমা বিবি হিসাবে বেনাপোলের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় নাম রয়েছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে। আজকে যেখানে যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগে একটা চাঞ্চল্যকর মোড় দেখা দিয়েছে যে তাদের পুত্রবধূ নাজমুল্লাহ বিবি, তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে এই সোহরাব তরফদার এবং রূপা তরফদার তারা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের বেনাপোল থেকে বাংলাদেশের পাসপোর্টে এদেশে আসেন, এদেশে এসে কারচুপি করে তারা ভোটার তালিকায় নাম তুলেছেন। তারা আদতেই বাংলাদেশের যশোরের বেনাপোলেই স্থায়ীভাবে বসবাস করছেন। অর্থাৎ যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছিল তাতে মান্যতা দিয়েছে তাদেরই পরিবারের সদস্য, তাদেরই পুত্রবধূ, যিনি বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের নলডুকারি গ্রামের বাসিন্দা। তিনি স্পষ্ট জানাচ্ছেন যে তারা কোনোভাবেই ভারতে বসবাস করেন না, কিন্তু তারা বেআইনিভাবে এই দেশের ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের পুত্রবধূ সেটা স্বীকার করেছে। তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গত কয়েক মাস ধরে তাদের দলের তরফ থেকেও বিভিন্ন জায়গায় স্ক্রুটনি করা হচ্ছে, অনেকেরই নাম ভোটার তালিকায় রয়েছে যাদের বাড়ি বাংলাদেশে। এক্ষেত্রেও থাকতে পারে এবং গোটা বিষয়টি প্রশাসন তদন্ত করে দেখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই সমস্ত এলাকায় কি করে বাংলাদেশের নাগরিকরা তারা বাংলাদেশের পাসপোর্টে এসে এদেশে তাদের ভোটার তালিকায় নাম তুলছেন? অর্থাৎ সেক্ষেত্রে কোনো চক্র সক্রিয় আছে কিনা সেটা প্রশাসনের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে ভোট ব্যাংক সক্রিয় করার জন্য, ভোট ব্যাংক মজবুত করার জন্য এইভাবে বাংলাদেশি নাগরিকদেরকে, বাংলাদেশের পাসপোর্টে আসা বাংলাদেশি নাগরিকদেরকে বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলছে শাসক দল। যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে যে তাদের বক্তব্য, তাদের দলের তরফ থেকে বুথ স্তরে প্রত্যেকটি ভোটার তালিকা খুঁটিয়ে দেখা হচ্ছে, স্ক্রুটিনি করা হচ্ছে। সেক্ষেত্রে যারা বাংলাদেশি নাগরিক, যাদের নাম এদেশের ভোটার তালিকা আছে, সেই বিষয়ে তারা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। অর্থাৎ যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে, সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পাপিয়া, একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো।